মসজিদে গেলে দিল শান্তি পায়। কি পায়? আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কুরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 9। সন্দেহ হলে কোন হাফেজ সাহেব কিংবা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিন। এই যুবকেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মা বোনেরা, ভালো করে শুনে নেন, আল্লাহর কোরআনটা একবার শুনে নেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ঈমানওয়ালা, তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। আল্লাহ পাক শোনালেন, আমার ঘর থেকে যখন তোমাকে ডাকা হবে, আমার ঘর থেকে যখন আজানটা তোমার কানে পৌঁছাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a। ক্রয় বলো, বিক্রয় বলো, খেত বলো, খামার বলো, অফিস বলো, আদালত বলো, বিবি বলো, বাচ্চা বলো, বাপ বলো, ভাই বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সব কিছু ছাড়তে হবে। আমি আল্লাহ আমার ঘরে হাজিরা দিতে হবে। শোনাচ্ছে, যখন আমার ঘরে তোমার হাজিরা হবে, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হব। বিনিময় আমি আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। হুজুর, ওই তরজমা তো এই আয়াতে মেলে না। কোরআন বলছে, বোকা কোথাকারে, এক দোকানে সব জিনিস পাওয়া যাবে না, পারা পাল্টাতে হবে। আল্লাহ পাক অন্য জায়গায় সুন্দর করে শুনিয়েছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবং কি শুনলেন এরা নওজোয়ান তরুণেরা, দুঃখ জ্বালা কিছুই রাখবে না, রিজিকের অভাব কোনোদিনও হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? খাউফ মিন জু, আল্লাহ পাক ক্ষুধাও নিবারণ করে দেবে, দুঃখ জ্বালা আল্লাহ পাক সব মিটিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কালের সাধনা ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর। আমার কোলে আসতে হবে, রাখো না কোনো খবর। সাবিচু আযাব গজব থাকিবে তুমি একলা, তোমার যখন ডাক পড়িবে, পড়বে কান্নার মেলা। হ্যাঁ না বলেন? মানুষ যখন মারা যাবে, তখন ছেলে, স্ত্রী, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? সবাই বলে, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী।
আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে। শান্তি যদি পেতে চাও, আমল আনিও সাথে। প্রতিদিন ডাকি তোমায়, নাহি কোনো চেতনা। সময় থাকিতে করো পরকালের সাধনা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? সকলেই মিলে বলেন, যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, যিনি দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, এক কথায় সব কিছুর যিনি একাই মালিক, তিনি হলেন, সবাই বলে, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। বেইজ্জতি কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, ইজ্জত এ কি কিনতে পাওয়া যায় কি? সম্মান জোরে বলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি কি বলেন? ওই ব্যক্তি নিজেকে সম্মানীয় মনে করে যে ব্যক্তি কি বলেন জি বেশি অর্থশীল। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যার পয়সা আছে তার সম্মান আছে, যার পয়সা নাই তার কোনো সম্মান নাই। হ্যাঁ না বলেন? বর্তমানে এটাই তো চলছে নাকি? কিন্তু বলেন তো দেখি, ফিরাউনের অর্থ ছিল না ছিল না? করুণের ছিল কি ছিল না? কিন্তু এরা কি একটা কেউ সম্মানীয় হয়েছে কি? এরা এইরকম অসম্মানীয় আর মানুষের কাছে এইরকম জালিল হলো যে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু, জৈন, খ্রিস্টান আপনি নজির পাবেন না যে তার সন্তানের নাম ফিরাউন রেখেছে। দেখাতে পারবেন একটাও? কেন? ওরাও জানে যে এ হচ্ছে ভাইরাস। কি বুঝলেন? এ হচ্ছে কি আলকেউটে, শুনছেন জি? খুব খতরনাক। কোনো মানুষকে গাল দিতে হবে না, গালের ওপরে এটা পিএইচডি একদম শিখে নেন। কোনো মানুষকে শুধু বলে দেবেন একবার ঝামেলার মধ্যে যে ফিরাউনের বাচ্চা, ও রাখবেন, আনন্দিত হবে। বলেন বলেন যে তুই কি বললি, এই কিসের বাচ্চা বললি, বল হাতে গুটোবে কি গুটোবে না? কেন? ও জানে যে মালটা আসলে ভালো না। হ্যাঁ না বলে? কেন? এ হচ্ছে আল্লাহর কাছে অসম্মানীয়, প্রতিটা মানুষের কাছে অসম্মানের কি পাত্র। হ্যাঁ না বলেন? আজও পর্যন্ত মানুষ জালিল, মানুষের কাছে কিরকম জালিল হচ্ছে দেখেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার কাছে ইবরাত নিচ্ছে। মিশরে আজও পর্যন্ত আছে। হ্যাঁ না বলেন? আল্লাহ ওয়ালা বন্ধু, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তাহলে আমরা ইজ্জত তালাশ করবো কার কাছে? মানুষের কাছে না তার কাছে? বলেন। তিনি যাকে ইজ্জত দান করবেন তাকে বেইজ্জতি কেউ করতে পাবে? জোরে বলেন না। যে বেইজ্জতি করতে চাইবে আল্লাহ তাকে দুনিয়াতে রাখবে না। হ্যাঁ না? এবার নজির শুনে নেন। ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তাকেই ইজ্জত দান করবেন। কোরআন শুনেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
কোরআন শরীফের পারা নম্বর 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 26 26 নম্বর আয়াত আছে দেখে নিন আল্লাহ পাক সুন্দর করে শোনালেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তাওজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক শোনালে হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশাহ দেব আমি আল্লাহ যাকে চাইবো ভিখারি থেকে তাকে বাদশাহ বানাবো বাদশাহ থেকে ভিখারি বানাবো আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মান দান করব আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দান করব আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব এ বাপজি সোনালালের নওজোয়ান তরুণেরা পদ্মারের সম্মানিতা সোনামণি মা ও বোনেরা আল্লাহ পাক যাকে চাইবেন তাকে সম্মান দান করবেন আল্লাহ পাক যাকে চাইবেন তাকে বেইজ্জতি করবেন আল্লাহ যাকে সম্মানীয় করবেন আল্লাহ যাকে ইজ্জত দান করবে তাকে কেউ বেইজ্জতি করতে পাবে না আর আল্লাহ যাকে বেইজ্জতি করবে তাকে কেউ সম্মানীয় করতে পাবে না এবারে বাস্তব নমুনা শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে কাফেররা অনেক বেইজ্জতি করতে চেয়েছিল যারা আমার নবীকে বেইজ্জতি করতে চেয়েছিল তারা নিজে অপমান হয়েছে আল্লাহ পাক তার হাবিবের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ হবে না আবু জেহেল একদম ট্রেডমার্ক শুনছেন জি আবু জেহেল একদম ট্রেডমার্ক এই আবু জেহেল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেন যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রচেষ্টায় বেইজ্জতি করতে চেয়েছে কিন্তু আবু জেহেল নিজে পরাজয় হয়েছে নিজে আবু জেহেল কি বলেন জি মানুষের কাছে বেইজ্জতি হয়েছে আল্লাহ পাক তাকে বেইজ্জতি করেছে আর আল্লাহ তার হাবিবের শানকে আরো বাড়িয়ে দিয়েছে জোরে বলেন একটা ঘটনা শোনেন বাস্তব আমরা সকলেই জানি যে আবু জেহেল গর্ত খুঁড়েছিল হ্যাঁ না বলেন কার জন্য খুঁড়েছিল হ্যাঁ সামনে সরে আসুন সামনে সরে আসুন কি বুঝলেন আবু জেহেল গর্ত খুঁড়েছিল কাকে ফেলার জন্য আমার এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলার জন্য শুনছেন আপনারা আবু জেহেল গর্ত খুঁড়ে চুপ করে সাইডে বসে আছে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এবারে আবু জেহেল যে গর্ত খুঁড়েছে ওই রাস্তা দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ গর্তই পড়বেন এটা হলো আবু জেহেলের টার্গেট শুনছেন যে আবু জেহেল গর্তই পড়বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তে আবু জেহেল ফেলার জন্য পরিকল্পনা করেছে নবী গর্তই পড়বে আবু জেহেল উপহাস করবে ঠাট্টা বিদ্রূপ করবে মক্কাবাসীকে ডেকে দেখাবে এই যে গর্ত আবু জেহেল খুঁড়েছে এটা কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না শুনছেন কিন্তু জানেন কে আল্লাহ সব জানে আল্লাহর কাছ থেকে কোনো জিনিস কি বলেন যে কোনো গোপন আছে কি আল্লাহর কাছ থেকে কোনো বিষয় কোনো জিনিস গোপন রাখা যাবে পৃথিবীতে কিচ্ছু গোপন নাই তো এমন তো অবস্থায় আবু জেহেল ওই গর্ত খোঁড়ার পরে চুপ করে সাইডে বসে আছে দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পরে আবু জেহেল দেখতে আসলো যে দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়েছেন কিনা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলে জিব্রাইল যাও চলে যাও আমার হাবিবকে বেইজ্জতি করতে চাইছে আমার হাবিব তো জানে না কিন্তু জিব্রাইল আমার হাবিবকে যে বেইজ্জতি করতে চেয়েছে আমি আল্লাহ তাকে এমন বেইজ্জতি করব মক্কাবাসীকে দেখিয়ে ছাড়বো তা না হলে ওকে ছাড়বো না শুনছেন আবু জেহেল গর্ত দেখতে আসলেন এমত অবস্থায় আল্লাহর হুকুমে কি বলেন জি জিব্রাইল আবু জেহেলের ঘাটটা ধরে কি বলেন জি মাথাটা ধরে গর্তের ভিতরে ফেলে দিয়েছে এবার যেমনি গর্তের ভিতরে পড়ে গেছে আবু জেহেল চিল্লাচ্ছে রাত্রির বেলা শুনছেন রাত্রির বেলা সেই রকম চিল্লাচ্ছে অকট্ট ভাষায় গালিগালাজ করছে এখন আবু জেহেলের ভাইপো ঘরের সামনে দেখে যে মাটির টাল লাট
আর রাত্রিবেলা এরকম চিল্লাচিল্লি কি করছে, কে গালাগালি করছে? তো দেখে যে গর্তর ভিতর থেকে আওয়াজ আসছে। কোথার থেকে? দেখি গর্তের ভিতরে কি, গর্তের মানুষের আওয়াজ, রাত দুপুরে কি ব্যাপার? গিয়ে দেখে যে আবু জেহেল ওই বদমাইশ দেখে গর্তের ভিতরে আছে। আবু জেহেল বলছে, এই আমি চিল্লাচ্ছি, শিগগিরই চলে আয়, আমার একটা সম্মান আছে, আমাকে শিগগিরই গর্তের ভিতর থেকে তোল, শিগগিরই তোল। মক্কার মানুষ দেখে ফেললে একটা অসম্মান হানি হবে, মানুষের কাছে অসম্মানীয় হতে হবে যে আমি একটা লিডার আর গর্তের ভেতরে পড়ে শুধু ঘাটা কাটছি। তো ভাই বলছে, চাল অসুবিধা নাই, আমি ব্যবস্থা করছি। হাত বাড়ালো, যেমনি হাত বাড়িয়েছে আল্লাহ বলছে, জিবরাইল ওর পায়ের তলার থেকে মাটিটা সরিয়ে দে। বিচার কার? জোরে বলেন আল্লাহ। যত হাত বাড়াচ্ছে তত পায়ের তলার থেকে মাটি সরিয়ে দিচ্ছে। আবু জেহেলের আর ভাইপোর ওই হাতে কি বলেন, শুধু টাচ আঙুল লাগছে, মানে ধরতে পারছে না, কথা বুঝতে পারছেন? পুরো কবজি পর্যন্ত আসছে না, শুধু আঙুলের ডুগা। তা আঙুলের ডুগা ধরা যায় কি? যাচ্ছে না। তো আবু জেহেল বলছে, তাড়াতাড়ি ছোট রশি নিয়ে আয়, দড়ির ব্যবস্থা কর, সব মানুষ দেখে ফেলবে, কি সম্মান অসম্মানের ব্যাপার। তো বলছে, চিন্তা করো না চাচা, আমি যাচ্ছি। তারিখের কিতাব নকল করছে 70 ফুট কি বলেন যে রশির ব্যবস্থা করা হলো। রশি নিয়ে এসে রশির ঠিক যেমনি ফেলেছে, ওই রশির ডুগাটা কি বলেন যে হাতে টাচ হচ্ছে, কিন্তু ধরতে পারছে না, ধরতে পারছে না। আবু জেহেল সমস্ত পরিকল্পনা ফেল, প্রচেষ্টা ফেল। সর্বশেষ বলছে, এক কাজ কর, যার জন্য গর্ত করেছিলাম তাকে খবর দে, সে না হলে এই গর্ত থেকে ওঠা সম্ভব না। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? কার জন্য গর্ত করেছিল বলেন? আল্লাহর নবীর জন্যে। যার জন্য খুঁড়েছিল তার প্রয়োজন। শুনছেন বাবজি, সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা দিলেন। আল্লাহ পাক বলেন, জিব্রাইল নিচে মাটিটা উঁচু করে দাও, পায়ের তলার মাটি উঁচু করিয়ে দাও। যে মাটিটা সরিয়েছিলে পায়ের মাটি উঁচু করে দিল। আল্লাহ নবীর হাত ধরে আবু জেহেল ওই গর্তের ভিতর থেকে বাইরে চলে আসলো। জোরে বলে আল্লাহ। বলা বন্ধু, বেউজ্জতি করতে চেয়েছিল, নিজে বেউজ্জতি হলো। ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? মোর নবীকে মারার তরে কুয়া খোদিল, মোর নবীকে মারার তরে কুয়া খোদিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলে, মক্কাবাসী দেখে বলে, মরার কায়দা দেখে যা। وتعز من تشاء وتذل ما تشاء। সবাই বলেন, وتعز ما تشاء وتذل ما تشاء। এ বাবজি, সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বী গণেরা, আমার সুরামণি মা বোনেরা, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেউজ্জতের মালিক আল্লাহ। সম্মান কোথাও তালাশ করে পাবে না, আছে কোরআনে ঘোষণা, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও মুসলমান ঘরের ছেলেরা, ঈমানওয়ালা সম্মান কোথায় তালাশ করো? কোন অর্থে সম্মান পাবে না, কোন ব্যক্তির কাছে সম্মান না, কোন মখলুক তোমাকে সম্মান দিতে পারে না। রব্বে জুল জালাল শোনালেন, সমস্ত ইজ্জতের মালিক, সম্মানের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি ইজ্জত পেতে চাও, যদি সম্মানীয় হতে চাও, কায়নাতে যদি ইজ্জতদার হতে চাও, তাহলে পৃথিবীতে একটা জায়গা আছে, পৃথিবীতে একটা ঘর আছে। ওই ঘরে নিজের বাসস্থান বানিয়ে নাও, ওই ঘরে নিজের ঠিকানাটা বানিয়ে নাও। ওই ঘরটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। কি বললাম? আল্লাহর ঘর,
মসজিদ, আল্লাহর ঘর মসজিদে সাহারা নেবে যারা, আল্লাহর কাছে সম্মানীয় হলো তারা। এই কায়নাতে শুনে রেখে দেন, আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে এই কায়নাতে সব থেকে সম্মানীয় শ্রেষ্ঠ জায়গাটার নাম হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার। ও মুসলমানের ছাড়া, ও আব্বারা, যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, ওই জন্য আমার আপনার করণীয় হলো মুসলমানের ঠিকানাটা হবে মসজিদ। মুসলমান যখন বাজারে যাবে, যখন বাড়িতে কেউ তাকে জিজ্ঞাসা করবে আপনার হাজবেন্ড কখন বাড়িতে আসবে, আব্দুল্লাহ ভাই কখন বাড়িতে আসবে, বাড়ি থেকে একটাই জবাব হবে, বাজারে গেছে জরুরতটা মিটিয়ে এখনই বাড়িতে চলে আসবে। কিন্তু ওই আব্দুল্লাহ যখন মসজিদে যাবে, যখন কেউ তাকে তালাশ করবে, তখন বলবে মসজিদে গেছে, জানি না কখন বাড়ি আসবে, বলতে পাবো না। কেন? মুসলমান মসজিদের বাসস্থান, মুসলমান হলো মসজিদের ঠিকানা। ইমানওয়ালা যখন মসজিদে যাবে, মসজিদে যাবার পরে তার দিলটা ইতমিনান হয়ে যাবে। বলে আমাদের কোথায় গেলে পাই আজি? বাজারে যখন যাবে, যাবে কি বললেন যে বাড়ির থেকে বলে যাই বাজারে, বলে ফিরবে, বলে দেবে কোনো টাইম টেবিল নাই, তার মানে 2 ঘন্টাও হতে পারে, 3 ঘন্টাও হতে পারে, 10টা বলো 12টা বলো, হ্যাঁ না না। কিন্তু বর্তমান চলছে যুগ জামানা, যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করে মিলেন যে 10টার তো ওদের 10টার সময় সন্ধ্যা হয়, 12টা 1টার নিচে তারা বিছানাতে পিঠ লাগাই না, হ্যাঁ না না। জোরে বলেন। আপনাদের কিন্তু আমি বলছি না, আপনাদের কাউকে আমি চিনি না, এই লাইভ হচ্ছে যারা শুনছেন তাদের বলছি। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, এই আল্লাহওয়ালা বন্ধুরা, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারা বেশি সময়টা মসজিদে দিতেন। কোথায়? মসজিদে। কিছুদিন আগে আপনারা শুনেছেন কিনা জানি না, ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে, শুনেন নাই? ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পে। কিন্তু ওই সময় মানুষ, দামি দামি দোকানদার, দামি দামি শিক্ষিত মানুষ, অর্থশীল মানুষ দোকানদারি করছে, যেমনি দেখছে ঘর কাঁপছে, সঙ্গে সঙ্গে দোকান ছেড়ে ঘর থেকে সকলেই বাইরে চলে এসছে। হ্যাঁ না বলে? যখন ভূমিকম্প হয় মানুষ তখন ওই ঘরে থাকে কি? থাকে না। কোথায় থাকে? বাঁচার জন্য বাইরে চলে যায়। কি বুঝলেন? ক্লাবে থাকে কি? যদি ক্লাবে আছে, তাসের আড্ডায় বসে আছে, যদি দোকান কেঁপে ওঠে, ওখানে থাকবে কেউ? থাকবে না। ও মুসলমান, ওই জায়গা ছেড়ে আল্লাহর ঘরে ঢোকো, যে জায়গায় ঢুকলে আর কোনো টেনশন থাকে না। জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে শুনে রেখে দেন, ভূমিকম্প যখন হয়, আল্লাহওয়ালা বান্দা শুনে রেখে দেন, আমার সোনামণি মা ও বোনেরা, যুবক ভাইরা, যখন নবীর জামানায় ভূমিকম্প হতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুড়ি ঘড়ি আল্লাহর ঘর মসজিদে চলে যেত। কোথায় বলেন? মসজিদে। আমরা যাই কোথায়? আমরা ফটো তোলার জন্য ব্যস্ত, সেলফি তোলার জন্য ব্যস্ত। কি বলে? হ্যাঁ না না, ওরে বোকা কথাগারে, ওই সময় সেলফির সময় না, ওই সময় হলো তোমার আল্লাহর স্মরণ করার সময়। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, জমিনে ভূমিকম্প কখন হয় বলো? আল্লাহ যখন খুশি থাকে তখন ভূমিকম্প হয়। কথা বলে না। আল্লাহ খুশি থাকলে কি ভূমিকম্প হয়? কখনোই না। আল্লাহকে এমন নারাজ করে ফেলেছি, ওরে বোকা কথাকার, আল্লাহ যখন বান্দার প্রতি নারাজ হয়, আল্লাহ তখন জমিনে সিমটম চালু করে দেয়, যাতে করে বান্দা আল্লাহর ঘরে আশ্রয় নেয়। কার ঘরে? আল্লাহর ঘরে যখন আশ্রয় নেয়। সিমটম কখনো কখনো ভূমিকম্প, কখনো
ফসলের ক্ষতি, কখনো মুষল ধরে পানি, শুনছেন না, কখনো আপদ বিপদ, কখনো ক্ষুধার্ত অবস্থায়। এই সময়ে তানাকে ভুলে গেলে হবে না, ওই সময়ে যারা তানাকে স্মরণ করবে এরাই হলো ঈমানওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালার ঠিকানা কোথায় বলেছি? কোথায়? মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আল্লাহর ঘরে রেখে গিয়েছিলেন। কোথায়? কোনো তাসের আড্ডায় নয়, কোনো বাজারে নয়, কোনো চায়ের দোকানে নয়, চৌমাথায় নয়। উম্মতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আল্লাহর ঘরে রেখে গিয়েছিলেন। আজকে আমার আপনার মসজিদে যখন থাকি বার হতে পারলে বাঁচি, হ্যাঁ না বলেন? শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যাবে তোমরা তাকে ঈমানওয়ালা বলে সাক্ষ্য দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে যদি কোনো বান্দা ঘুনো ঘুনো যায়, ওই বান্দাটা আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়। গ্রামে ওই ব্যক্তির কি বলেন জি আলোচনা সকলের মুখে চলে এসে যায়, সকলেই বলতে থেকে, সত্যি দেখেছিস আব্দুল্লাহ কেমন পরিবর্তন হয়ে গেছে, ও সকাল সন্ধ্যা যখনই দেখি শুধু আল্লাহর ঘরেই যায়। হ্যাঁ না বলে? এক আব্দুল্লাহ আর আব্দুল কি বলেন জি আব্দুল সত্তার দুজনা খুব বন্ধু, কিন্তু কোন বন্ধু যদি তার এই কে লাইট মারছে, কোন কি বলেন যে ক্লোজ বন্ধু যদি বন্ধুর বাড়িতে সকাল সন্ধ্যা যায়, বলেন মানুষ আলোচনা করে কি করে না, যে কি ব্যাপার বলতো ভাই, এত এর বাড়িতে আসে কেন, সকাল নাই সন্ধ্যা নাই কে? কিন্তু পৃথিবীতে এমন একটা ঘর আছে যেই ঘরে গেলে কোনো সমালোচনা নয়, বরঞ্চ যে ঘরে গেলে আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। কে খুশি হয়? আজকে মুসলমানদের শুনছেন না, আল্লাহর ঘর কত রকম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, কত রকম পরিকল্পনা করছে। ওরা যতই করুক না কেন, শুনে রেখে দেন, মুসলমানদের ঈমান কেন্দ্র জায়গার নাম হলো মসজিদ। মুসলমানদের অন্তর থেকে, হৃদয় থেকে কখনোই আল্লাহর ঘরের ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায়নি, ইভেন যাচ্ছে না, ফিউচারে যাবে জোরে বলেন না। ওরা যতই বাবরি মসজিদ শহীদ করুক না কেন, বাবরি মসজিদের ভালোবাসা মুসলমানদের হৃদয় থেকে কি মুছে গেছে? কি কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে কি বলেন যে বাকি থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বন্ধু, ওই জন্য আপনাদেরকে বলে যায়, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে দেবেন। রেখে দেবো ইনশাআল্লাহ, সপ্তাহে একদিন যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলছে হ্যাঁ ইনশাআল্লাহ, এই সপ্তাহে একদিন। হ্যাঁ ইস, প্রত্যেক দিন খাচ্ছি 3 বেলা, কাজে যাচ্ছি প্রত্যেক দিন, কোনো অসুবিধা না, আর আল্লাহর ঘরে সপ্তাহে একদিন। হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার ঘরে যাব কোন সময়, যাব কোন সময়, একবার যাব না শুধু শুক্রবার যাব, কখন যাব, না দৈনন্দিন যাব? আল্লাহকে জিজ্ঞাসা করি। তো কোরআন শোনাচ্ছে